আসসালামু আলাইকুম। আমার খামারের ভিতরে আমরা যেই জায়গাটাতে বাড়িতে খাওয়ার জন্য শাকসবজি লাগাই, সেই জায়গাতে আসলে শীতকালীন কিছু শাকসবজি ছিল। আর যেহেতু শীত এখন শেষ, সেই শাকসবজিগুলো অনেকটাই শেষের দিকে। এইজন্যই আরকি এই জায়গাগুলো পরিষ্কার করে নতুন করে আবার গ্রীষ্মকালীন শাকসবজি বা শাকডাঁটা বপন করব। এইজন্যই আরকি এই জায়গাটা পরিষ্কার করব। তার মানে আগের যেসব সবজি গাছ বা বেগুন গাছ, ডাঁটা, লাল শাক ইত্যাদি টমেটো যেগুলো আছে এইগুলো আমরা পরিষ্কার করে নতুন করে আবার শাক ডাঁটা বুনবো, যেগুলো আসলে গ্রীষ্মকালে হয়ে থাকে। আর গরম আসলে কিছুদিন আগ থেকেই পড়া শুরু করেছে। এতদিনে হয়তো এই জায়গাটা পরিষ্কার করে নতুন করে শাক ডাঁটা বোনা হয়ে যেত, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটা অনেক ভেজা ছিল, এই জন্যই আর কি এই কাজগুলো করা হয়নি। তো এই 2 দিন যাবৎ বেশ ভালো রৌদ্র পড়ছে, আর এই রৌদ্রের ভিতরে অনেকটা শুকিয়েও গেছে। তাই এই যেই গাছগুলো আমাদের আসলে প্রয়োজন না বা যেই গাছগুলোতে ফল পাবো না, আমরা সেই গাছগুলো কেটে দেবো। বাদবাকি যেই গাছগুলোতে এখনও ফল আছে বা ফল ধরতে পারে, সেই গাছগুলো রেখে দেবো। আর সবথেকে বড় ব্যাপার হলো, এখন যেহেতু রোদ হচ্ছে বেশি, আর এই রৌদ্রের ভিতরে যদি আমরা জায়গাটা পরিষ্কার করে এই যে আগাছা জন্মেছে এই আগাছাতে বিষ দিয়ে দিই, তাহলে 2 দিনের ভিতরে এই আগাছাগুলো মারা গেলে তারপরে আমরা এই জায়গাটা চাষ দিয়ে এইখানে গ্রীষ্মকালীন শাকসবজি আবাদ করতে পারবো। আর এই জায়গাটা পরিষ্কার করার পাশাপাশি আমার খামারের ভিতরে কিছু কিছু জায়গাতে কিছু ঝোড় জঙ্গল বেঁধে আছে, সেই জায়গাগুলোও আজকে পরিষ্কার করে নতুন করে এই ঝোড় নিধন যে স্প্রে আছে সেটা দিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করে দেব। কারণ যেহেতু গরম চলে এসছে, যতটা খামারের জায়গাগুলো পরিষ্কার করে রাখা যায়, এতে করে আলো বাতাস ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারবে। যেহেতু এতদিন শীত ছিল, সেহেতু এইগুলো যত সম্ভব আমরা চেষ্টা করছি আটকে রাখার জন্য। এখন প্রচুর পরিমাণে বাতাস বা আলো বাতাস প্রয়োজন, এই জন্যই আর কি সব জায়গাগুলো পরিষ্কার করে দেবো। আমরা প্রথমে আমাদের যেই জায়গাটাতে সবজি আবাদ করব সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে যেই ঝোড় জঙ্গল মারার যেই বিষটা আছে সেই বিষটা সুন্দরভাবে স্প্রে করে দেওয়ার পরে তারপরে আমরা আমাদের খামারের আশেপাশে যেই জায়গাগুলো লতা পাতা বা বিভিন্ন ঝোড় জঙ্গল বেঁধে আছে সেগুলো পরিষ্কার করে দেব। আর এই জায়গাগুলোতে মোটামুটি বছরে 2 থেকে 3 বার আমার পরিষ্কার এবং এই বিষ দিয়ে স্প্রে করা লাগে, কারণ এক এক সময় এক এক রকম শাকসবজি হয়ে থাকে। আর সব সময় আসলে এগুলো পরিষ্কারও এত বেশি করা হয় না। আর সব থেকে বড় কথা হলো আমরা কাজে সবসময় ব্যস্ত থাকি, আর আমাদের কাছ থেকে এই বিষ দেওয়া ছাড়া সহজ কোনো উপায় নাই। আমার কাছে মনে হয় এই বিষ দিয়ে আসলে এই ঝোড় অতি দ্রুত পরিষ্কার করা সম্ভব। আর এই খামারের ঘরের পাশে আসলে এই ধরনের গাছপালা বেশি জন্মায়, এই জন্যই যে এইদিকে মানুষের চলাচল কম, আর সবসময় হয়তো পরিষ্কার করে রাখা হয় না, কারণ এইগুলো পরিষ্কার করার জন্য যথেষ্ট সময় দরকার। তো এখন গরম চলে এসেছে, সেই জন্যই আর কি সব পরিষ্কার করতে হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।